আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো গাইস? আজকে কিন্তু গাইস আমি জানি কেউই ভালো নাই, আর ভালো থাকলেও সবাই অনেক 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 বেশি ইন্টারেস্টিং। মানে আমি বুঝতে চাইতেছি যে সবাই অনেক বেশি ইন্টারেস্টিং। মানে গাইস আমাদের শেখ হাসিনা যে ছিল পাস্ট, মানে আগের সরকার, আর এখন যে বর্তমানে যারা আসছে তাদেরকে নিয়ে আমি বলতেছি গাইস। আজকে কিন্তু আমি ভয়েস দিতেছি কখন জানো তুমি? 5ই আগস্ট। তো বুঝতেই পারতেছো গাইস যে আমরা 1971 সালে 16ই ডিসেম্বর যে বিজয় দিবসটা হয়েছিল না, ওইটা ছিল আমাদের দাদা দাদির তাদের জন্য তাদের বিজয়। বাট এই 5ই আগস্ট 2024 এটা হলো গিয়া আমাদের ছাত্রদের বিজয় দিবস। পুরা দেশটারে স্বাধীন করে ফেলছি গাইস, আমরা পুরা দেশটারে স্বাধীন করে ফেলছি। আর আমি কথা বলতে বলতে কিন্তু তোমরা গেম প্লে দিকে ফোকাস করতে পারো, বাট কারণ কি আমি তোমাদের বলি, যেটা যেটা স্বাভাবিক যে তোমরা গেম প্লে দিকে ফোকাস করতে পারো, যে আমরা সিএস সিজন চেঞ্জ হয়েছে, আমি কিন্তু রেগুলার একটা করে কমেন্ট, রেগুলার বললে ভুল হবে, আমি কিন্তু কমিউনিটি পোস্টে জানাই দিছি যে আমরা অনেক ভালো একটা পজিশনে আছি গাইস। আমরা কিন্তু আরো ভালো পজিশন, আমরা কিন্তু মাস্টার হিট দিয়ে দিছি। তাও আবার কবে আমরা মাস্টার হিট দিছি গাইস? আমরা সিএস সিজন চেঞ্জ হয়েছে তখনই আমরা তখনই ইলাইট মাস্টার 40 স্টারে চলে গেছিলাম, ইলাইট হিরো 40 স্টারে চলে গেছিলাম। তো তারপরে এখন খেলতে খেলতে আপাতত মাস্টারে আসি, ঠিক আছে? তো আমাদের কিন্তু নতুন একটা উৎসব হইতেছে আমাদের এই জায়গাটা, মানে আমি যে এরিয়াটা থাকি এই এরিয়াটা পুরো ভাঙচুর করছে গাইস, বিশ্বাস করবো না, বিলিভ মি। মানে কি বলবো, আওয়ামী লীগ কি যে এতদিন জনগণ এত ক্ষোভ নিয়ে ছিল আমি জানতামই না। তো আমাদের নতুন কইরা 5ই আগস্ট যে আমাদের একটা বিজয় দিবস হবে এটা জানতামই না একবারে। 3টার দিকে আমাদের শেখ হাসিনা, যে আমাদের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি কিন্তু গাইস পদত্যাগ করছে। তো আমরা কিন্তু এক কথা ধরতে গেলে আমরা কিন্তু এখন সফল। আমি কিন্তু তখনই একটা কমিউনিটি পোস্টে জানা দিছি গাইস, আমাদের এই এলাকায় যারা ছিল, মানে আমি তোমাদের বুঝাইতে চাইতেছি, তোমরা কিন্তু বুঝানো, আমাদের এলাকায় যারা ছিল, যা ছিল গাইস, বিলিভ মি, সব ভাইঙ্গা তছ নচ করে ফেলছে গাইস, একটা কিচ্ছু রাখে নাই। আমি বুঝতে পারলাম আজকে, আমি বিলিভ করতে পারলাম যে জনগণ এত পরিমাণ খেপা, ঠিক আছে? আমি আজকে বুঝতে পারলাম যে জনগণ এত পরিমাণ খেপা গাইস। আমি আজকে মনে করতেছি যে গাইস আমরা আসলে স্বাধীন বাংলাদেশে বাস করি, আমরাও কিছু করতে পারি। তো আমার যারা সাবস্ক্রাইবার আছো গাইস, তাদের জন্য একটা কথাই বলতে চাই যে তোমরা নিজের প্রতি নিজে একটু খেয়াল রেখো। আমি জানি এখন এইসব কথা বলে কোনো লাভ নাই, শুধু সান্ত্বনা বইলে আর কিছু। আর আমি দোয়া করি এই যুদ্ধে বা এই রণক্ষেত্রে আমার যে ভাইয়েরা স্বাধীন হয়েছে, যারা রক্ত দিয়ে আমাদের দেশটারে স্বাধীন করছে, তাদের যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান নসিব করে। সবাই আমরা বলি আমিন। আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে গাইস, ঠিক আছে গাইস? আমি জানি না যে গাইস আমি কখন কি করতে পারবো। আর গাইস আমি কিছু পোলাপেনকেও দেখি গাইস যে গান বাজনা করতেছে, অনেক আনন্দ ফুর্তি করতেছে। আমার কথা কি জানো গাইস, ওরা কি দেশের না? ওরা কি এই দেশের মানুষ না? ওরা কোথা থেকে আইছে গাইস? কোথার থেকে আইছে ওরা? আমি বলতে চাই পুরা বিশ্ব গাইস এই বাংলাদেশের দিকে তাকায় রইছে গাইস, পুরা বিশ্ব। বাট ওরা কি করতেছে এগুলো? ওরা কি মানুষ না? তো যারা এইসব করতেছো না, আমি মন থেকে দোয়া করি তোমরা যেন বাইচা থাকো। আমি মন থেকে দোয়া করি তোমরা যেন বাইচা থাকো, ওরা যেন তোমাদের আরও কয়েকদিনের হাত বাড়া দেয়, মন থেকে এটা দোয়া করি। তো আমি একটা কথা আমি বলতে পারবো, আমি খারাপরে খারাপ বলতে পারি, যেটা তুমি অন্যায় করছো ওইটা আমি বলবো, দরকার হইলে আমি যে কোনো এক জায়গায় যাবো। বাট তুমি যেটা খারাপ করছো, যেটা তোমার উচিত না, যেটা তুমি করছো, ওইটা নিয়ে আমি কথা বলবো অবশ্যই, এটা আমার রাইট আছে। আমি তোমারে খারাপ দিক থেকে নিয়ে আসার এটা আমার রাইট আছে, ঠিক আছে?
তো যেটা বলতেছিলাম যে আরেকটা আমি একটা মেসেজ দিয়ে রাখি যে আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য, আমিও একটা স্টুডেন্ট, তো আমি বলতে চাই তো তোমাদেরকে ভাইয়া, আমরা আন্দোলন করব, ঠিক আছে, আমরা সব কিছু করবো, ঠিক আছে, যেহেতু আমরা 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 মাইনা গেছি না, আমরা এখন আমাদের বিজয়টা পেয়ে গেছি না, ঠিক আছে। আমি আমাদের এলাকায়ও কিছু অনেক শুনলাম না, দেখছি, নিজের চোখে দেখছি যে অনেক ভাঙচুর হয়েছে, ঠিক আছে। তো আমি বলতে চাই আমাদের আন্দোলন হবে, সব কিছু হবে, আমরা স্টুডেন্ট এরকম, আমাদের আন্দোলন হবে, আমাদের সব কিছু হবে, বাট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কারো যেন চুল পরিমাণ একটা সম্পদের ক্ষয়ক্ষতি না হয়, একমাত্র আমাদের শত্রুদের ক্ষতি করো, বাট সমস্যা নেই। বাট আমি মনে করি যে সাধারণ পাবলিক যারা আছে তাদেরকে প্লিজ কিছু করো না, প্লিজ, না একবারে নেভার। আমি মনে করি যে গাইস, এটা আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ রিকোয়েস্ট করবো। আমি জানি আমার ছাত্র ভাইয়ের এরকম না, ছাত্র ভাইয়ের এত নিষ্ঠুর না, বাট আমি একজনের ফ্যান হয়ে গেছি, সত্যি কথা বলতে আমি একজনের ফ্যান হয়ে গেছি। আমি যমুনা টিভির পুরোপুরি ফ্যান হয়ে গেছি আমি যমুনা টিভির, ঠিক আছে। তো আমি তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলতেই পারবো যে আমি সত্যি বলবো, আমি কখনো মিথ্যার আশ্রয় দিব না, আর গাইস যেটা বলতেছিলাম, এখন এইসব কথা বাদ দেই, আর সবাই আমাদের নতুন দেশটারে এবং নতুন যারাই আমাদের দেশে নতুন যারা আসছে তাদের আমরা স্বাগতম জানাই। তাদের নিয়ে আমি মনে করি একটা যাবে, আমি তোমাদের কিন্তু একদিন একটা কথা বলছিলাম যে কেউ যদি কখনো চইলা যায় তখন কাউকে নিয়ে আফসোস করা যাবে না, ওইটার থেকেও ভালো জিনিস আসবে। আমি যদি গাইস, আমার যদি কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি হাত জোর করে বলতেছি আমার মাফ করে দিও, কারণ আমি তোমাদের ছোট ভাই, ঠিক আছে। আমার ভুল হবে, তোমরা ওইটার আমার সলিউশন করবা, আমার বলবা যে ভাইয়া এইটা না এরকম না, এইটা না এরকম না, ঠিক আছে। তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম একদিন, ওইদিনকে একটা হুজুর ভাই আমার একটা মেসেজ দেওয়া বলছে যে ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু, আপনার মানে গেমের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটা একটু কমায়া দিয়েন, গেমের সাউন্ড একটু বাড়ায়া দিয়েন। তো আমি ভাইয়ারে কাইন্ডলি আমি ভাইয়ারে বলছি, মানে আমি মেসেজটা দেখার মানে কমেন্ট সেকশনটা চেক করার পরেই আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কারণ আপনি আমার ভুলটা ধরা দিয়েছেন। আমি নাহলে বুঝতাম না যে আমার কোন প্যাটার্নের ভিডিওটা আপলোড করা উচিত বা কীভাবে ভিডিওটা আপলোড করা উচিত, আমার একটা শিক্ষা দিছে। তো গাইজ আমি মনে করি যে আমি মনে করি আমার চ্যানেলে 105টা সাবস্ক্রাইবার আছে, তো 105 জন যদি আমার 105টা ভালো একটা দিক, আমরা প্রত্যেকটা 105 জন যদি আমরা এক একজন যদি এক একটা করে শিক্ষা দেন না, আমি 105টা শিক্ষার অধিকারী হব। তো প্লিজ আমারে শিখান, আমি চাই আপনাদের কাছ থেকে শিখতে। আমার ভুল ত্রুটি ধরে আমার কমেন্ট সেকশনে বলেন। তো গাইস কালকের থেকে কিন্তু রেগুলার আমাদের ভিডিও আপলোড হবে, ঠিক আছে। আমি জানি গাইস, আমি প্রমিসটা তোমাদের প্রত্যেকবার দিই, বাট একবারও কথা রাখতে পারি না। তো তার জন্য আমি মন থেকে অনেক সরি যে আমি তোমাদের কথা রাখতে পারি না, মানে আমি তোমাদের কথা দিয়েও কথা রাখতে পারি না গাইস, আমার কাছেই খারাপ লাগে। তো এবার আমি টার্গেট নিছি যে তোমরা আমরা এবার প্রপারলি সাপোর্ট দিবা। আমি ফুল রেগুলার টাইপের ভিডিও দেওয়া শুরু করবো, ঠিক আছে। আর গাইস এবার কিন্তু একটু হ্যাকারের একটু কমই, বাট তারপরও আমি কিন্তু গাইস আমি তোমাদের রেগুলার গাইস আমার বাইরে গাইস অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড আইতেছে গাইস ওইটার প্লিজ ইগনোর করবা, কারণ গাইস বাইরে অনেক চিল্লাচিল্লি হইতেছে, আমি ঘরে বসে ভিডিওর ভয়েস ওভার দিতেছি, ঠিক আছে। তো প্লিজ আমার ভুল ধরবা, আমার ভুল সমাধান আমার বলবা কমেন্ট সেকশনে যে ভাই আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা ঠিক করে নেবেন, বা আপনার এই কথাটা আমার খারাপ লাগছে, তো এই কথাটা নেক্সট টাইম থেকে বলবেন না, ঠিক আছে। তো তখনকার আমি এটা বলবো যে আমি তোমাদের একটা কথা বলছি, আমার চ্যানেলে 105টা সাবস্ক্রাইবার আছে, 105 জন যদি আমরা এক একটা করে শিক্ষা দেয়, এক একজন এক একটা করে শিক্ষা দেয়, আমি 105টা শিক্ষার অধিকারী হবো, ঠিক আছে। তো সবাই আমার শিখাবেন, আমি যেহেতু নতুন, তো আমার বেশি সাপোর্ট করবেন। আমি জানি অনেক সাপোর্ট করছেন, বাট আরও সাপোর্ট চাই গাইস, এবার
দেখায় দেন, এবার আপনারা দেখায় দেন যে আমরা অনেক কিছু করতে পারি। আপনারা দেখা অলরেডি দিছেন গাইজ। আমি আপনাদের প্রতি আমি গর্বিত যে গাইজ আমি আপনাদের জেনারেশনের একজন ছেলে, আমি গর্বিত। তো ভাইরা এবং বোনেরা, আপনারা আর আর বলতে চাই আরেকটা কথা, যে যেই ভাইরা আমাদের জন্য এত কষ্ট না, যে ভাইরা আমাদের জন্য না, যে ভাইরা আমাদের জন্য, আমাদের দেশটার জন্য, যে ভাইরা মৃত্যুবরণ করছে, যে ভাইরা আমাদের 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 একটু সুখের জন্য, আমরা যেন প্রপারলি একটা জিনিস পাই, প্রপারলি একটা মানে আমরা যেন সঠিক ঈদে থাকি, আমরা যেন ভালো একটা বাংলাদেশ পাই, যারা আমাদের জন্য শহীদ হয়েছে। আমরা নামাজ পড়া তাদের আল্লাহর কাছে দোয়া করব, ঠিক আছে? তো গাইস, আমার মনটা এমনিতেই অনেক খারাপ। ভালো সময় জানি, ভালো সময় খারাপ জিনিস চিন্তা করতে নাই, তারপরও মনটি কীভাবে সান্ত্বনা দিই বলো গাইস? তো গাইস, আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমার মাফ করে দিও, ঠিক আছে? আর এই যে কিন্তু গাইস আমরা ম্যাচটা হাইরা গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সটে থেকে কিন্তু গাইস ভালো ভালো ভিডিও আসবে, ঠিক আছে গাইস? আর নেক্সটে থেকে কিন্তু আমাদের রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু হবে। আল্লাহ হাফেজ।